সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। বিষয় বলতে একটা ওষুধ নিয়ে, গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে। তো আমরা আমাদের পেজে কিন্তু রেগুলারভাবে স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও, আর্টিকেল এবং ওষুধের রিভিউ দিয়ে থাকি। সেক্ষেত্রে একটা কমন প্রশ্ন যেটা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে আপনার যে এখন যে বর্তমানে চুলকানি হচ্ছে, সেই চুলকানি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। এখন দেখেন, এই চুলকানি কিন্তু বিভিন্ন প্রকারের হচ্ছে। অনেকে বলতেছেন যে আপনার করোনার টিকা দেওয়ার পরে সেই টিকার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেই জন্য হচ্ছে। আবার অনেকে বলতেছেন যে এবছর গরম বেশি পড়ছে, সেই গরমের জন্য আপনার তীব্রতা বেড়ে যাচ্ছে, বা অনেকে অনেক ধরনের কারণ দেখাচ্ছেন। কিন্তু সবগুলো যে একেবারে অযৌক্তিক সেরকম না, মানে আপনাদের কথারও যুক্তি আছে, বা বিভিন্ন মিডিয়ায় কিন্তু এই ধরনের প্রচারণা বিভিন্ন সময় আমরা দেখছি। আবার এখন যে চুলকানিটা হচ্ছে, বিশেষ করে আপনার স্ক্যাবেক্স বা খুজলি সমস্যা, সেটা আপনার বিভিন্ন ধরনের ওষুধপত্র গ্রহণ করেও কিন্তু আপনার যাচ্ছে না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো আগে আমরা দেখতাম কি যে আপনার খুজলির জন্য আপনার পারমিথ্রিন গ্রুপের ওষুধগুলো দিলে বা সাথে অ্যান্টিহিস্টামিন দিলে সহজে আপনার চুলকানিটা কিন্তু চলে যেত। কিন্তু এবার আপনার টেট্রাসল বাজারে তো নাই। টেট্রাসলের বাজারে মনে হয় আগুন লাগছে, মানে 125 টাকা 30 টাকার জিনিস আগে ছিল শুধু 70 টাকা, যেটা বর্তমানে 130 টাকা বা 25 টাকা কিন্তু গায়ে মূল্য। তারপরে সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখতেছি 300 টাকা, 200 টাকা, 250 টাকা, মানে দোকান বেঁধে এরকম বিক্রি কিন্তু হচ্ছে। এখন বিষয় হচ্ছে তারপরও চুলকানি কিন্তু কমতেছে না, মানে কমে আবার হচ্ছে। তো আবার এর সাথে অনেকে আবার আপনার আইভারমেকটিন গ্রুপের ওষুধগুলো দিচ্ছেন অনেক ডাক্তার, কিন্তু এগুলো আপনার পুরোপুরিভাবে সাকসেসফুল সেটা না। আবার ফ্লুকোনাজল দিচ্ছেন, এটাও সাকসেসফুল হচ্ছে না। অনেকে শ্যাম্পু দিচ্ছেন, সাবান দিচ্ছেন, আসলে দিন শেষে কোনো কিছু হচ্ছে না। আমি একটা জিনিস যেটা উপলব্ধি করলাম যে আপনার ইমিউনিটি যদি ভালো থাকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে তো আপনার মানে যে কোনো ধরনের রোগী কিন্তু সহজে সেরে যাবে। যেমন আমার ব্যক্তিগতভাবে কোনো চুলকানি নাই, আমার ফ্যামিলির কারো চুলকানি নাই, এবং আমার পাশের বাড়ির আছে, তার পাশের বাড়ির আছে, এরকম কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সকলের কম বেশি আছে। তো ওষুধপত্র অ্যাপ্লাই কমে, আবার দেখা যায় সে আগের অবস্থানে ফিরে যায়। তো আমি যে জিনিসটা বুঝলাম যে আপনার এই সময়টায় আপনার চুলকানি থেকে রক্ষা পাইতে হলে, বা যাদের চুলকানি আছে তাদের যদি চুলকানি পুরোপুরি ভালো করতে চান, আপনার ইমিউনিটি বিল্ড আপ করার বিকল্প কিছু নাই। সেক্ষেত্রে ভিটামিন সি যুক্ত খাদ্য খাইতে হবে, যেমন লেবু, মাল্টা, এগুলো খাইতে পারেন। পাশাপাশি আপনার তিতা স্বাদযুক্ত খাবার গ্রহণ করতে হবে, যেমন আপনার কি বলে যে নিম পাতা, সেই নিম পাতাটা যদি রস করে খেতে পারেন, বা নিম পাতা যদি গায়ে আপনার রসটা মাখতে পারেন, দেখবেন যে ভালো একটা কার্যকারিতা কিন্তু পাবেন। তো সেই ধরনের একটা ওষুধ যার নাম হচ্ছে আপনার সাফি। এই সাফি আমরা জানি যে দীর্ঘ বছর যাবৎ কিন্তু আমাদের বাংলাদেশের মার্কেটে অত্যন্ত জনপ্রিয় একটা সিরাপ, এবং ট্যাবলেট আকারেও কিন্তু এটা পাওয়া যায়। সেক্ষেত্রে এখানে যে সমস্ত উপাদান রয়েছে তার সবগুলো আপনার ভেষজ উপাদান। হ্যাঁ, এই উপাদানগুলো আমরা মানে মূলত ওনারা প্রকৃতিগতভাবে সংগ্রহ করে থাকেন। তো এর মধ্যে কিছু উপাদান আছে, যেমন আপনার নিম পাতা, যেটা অত্যন্ত তিক্ত, এবং আমরা জানি চুলকানির ক্ষেত্রে এই ধরনের পাতাগুলো অত্যন্ত উপকারে দেয়। আর এখানে যে ভেষজ উপাদানগুলো রয়েছে তার সবগুলো কিন্তু আপনার চুলকানি, বিবর্ণতা, সোরিয়াসিস, ফুরসুরি এবং ব্রণের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করা, বা আপনার দেখা যায় যে আপনার শারীরিক বিভিন্ন ধরনের চুলকানির ক্ষেত্রে এই ধরনের সিরাপগুলো খুব ভালো কাজ করে থাকে। তো অন্য ওষুধ তো আপনারা ডাক্তারের পরামর্শে খাবেনই, পাশাপাশি আমি বলবো যে নিম পাতা সেচে তার রসটা খান, সকালবেলা খালি পেটে অন্তত 7 দিন খান, ইনশাল্লাহ দেখবেন চুলকানি ভালো হবে। আর সেটা যদি সংগ্রহ করতে সমস্যা হয়, বা আপনার যদি সম্ভব না হয়, তাহলে এই সাফি সিরাপটা খেতে পারেন, বা পাশাপাশি এটা সাফি সিরাপটা খেতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তবে বলি এটা অত্যন্ত তিক্ত, অনেকে বমি করে দিতে পারেন খাওয়ার সময়। সেক্ষেত্রে হয়তো মিষ্টি জাতীয় কোনো খাবার মিশিয়ে, যেমন চিনি মিশিয়ে, হালকা একটু চিনি মিশিয়ে তারপরে কিন্তু গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।